হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আই নিড গুরু। আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতে চলেছি, হার্ট অ্যাটাক। অ্যাকর্ডিং টু WHO, হার্ট অ্যাটাক হচ্ছে সবথেকে বেশি ডেথের কারণ। এখন অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়াতে সবচেয়ে বেশি ডেথ হচ্ছে হার্ট অ্যাটাকের জন্য। তো হার্ট অ্যাটাক কি? হার্ট অ্যাটাককে আমরা মেডিকেলের টার্মে বলি মায়োকার্ডিয়াল ইনফার্কশন। মানে হার্টের যে মাসেলগুলো আছে, হার্টে কার্ডিয়াক মাসেল আছে, তোরা যারা প্রিপারেশন করছিস সবাই খুব ভালোভাবে জানিস 3 ধরনের মাসেল হয়। একটা হচ্ছে আমার স্কেলিটাল মাসেল, একটা ভিসেরাল মাসেল, আর একটা কার্ডিয়াক মাসেল। তো হার্টে যে মাসেলগুলো থাকে তাদেরকে বলে কার্ডিয়াক মাসেল। যখন কোনো কারণে এই কার্ডিয়াক মাসেলগুলোতে ব্লাড সাপ্লাই কমে যায় আর ওই কার্ডিয়াক মাসেলগুলো ধীরে ধীরে মারা যায়, ওরা ডিউ টু ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন ওরা যখন মারা যায় তখন ওটাকে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ঠিক আছে? তো বিভিন্ন কারণে হতে পারে, যেমন আথেরোস্ক্লেরোসিস, কোনো একটা যে আর্টারি আছে আর্টারিটাতে তো কোলেস্টেরল, লিপিড এগুলো জমা হয়ে যাচ্ছে, সেটাকে বলে আথেরোস্ক্লেরোসিস। তারপরে অ্যাওর্টিক ডিসেকশন, কোনো আর্টারি ব্রেক করে যাচ্ছে। বিভিন্ন অনেক কারণ আছে। কারণ নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে, কারণ নিয়ে পরে কোনো একদিন কথা বলবো। এখন তোদের যে জিনিসটা লাগবে, এটা কি আগে জেনে নি। হার্ট অ্যাটাক কি? দ্য ব্লাড ফ্লো দ্যাট ক্যারিজ অক্সিজেন টু দ্য হার্ট ইজ ব্লকড। দ্য হার্ট মাসল বিকামস starved to oxygen and begins to die. মানে হার্টের মাসেলগুলো মারা যাচ্ছে। ঠিক আছে? সিমটমস কি? তোদেরকে মেনলি সিমটমসগুলো দেখতে হবে, আর সেগুলোর অ্যাকর্ডিং কী প্রিকশন নয়, কী ওই মুহূর্তে ফার্স্ট এড কী নিতে পারিস, কী করবি না, এই জিনিসগুলো নিয়েই আজকে আমরা কথা বলবো। ঠিক আছে? প্রথম যেটা সবচেয়ে কমন সিমটম, সেটা হচ্ছে চেস্ট পেন হবে। চেস্ট পেনটা এমন হবে যেন কিছু একটা প্রেশার আছে, বুকের ওপর কিছু একটা যেন বসে যাচ্ছে, হার্টটাকে কেউ একটা স্কুইজ করছে, এরকম অন্য টাইপের একটা চেস্ট পেন। নর্মালি যেটা চেস্ট পেন হয় সেরকম নয়, একটু আলাদা ধরনের, যেন স্কুইজ করছে, চাপ পড়ছে ওপর থেকে, এরকম একটা চেস্ট পেন হবে। কোল্ড সোয়েট, মানে যার হচ্ছে ওই মুহূর্তে সে দরদর করে ঘামতে থাকবে, আর কিন্তু তার যে খুব গরম লাগছে এরকম ব্যাপারটা নয়, কিন্তু হঠাৎ করেই খুব ঘামতে থাকবে, সেটা হচ্ছে কোল্ড সোয়েট। নজিয়া হবে, মানে মাথা ঘোরাচ্ছে, ঠিক ভালো ফিল হচ্ছে না, এটা মেনলি উমেনদের মধ্যে দেখা যায়। ভমিটিং হতেও পারে। শর্টনেস অফ ব্রিথ, শ্বাসকষ্ট। উইকনেস, খুব তাড়াতাড়ি মানে হাঁপিয়ে যাচ্ছে, যেখানেই দাঁড়িয়ে আছে, বসে আছে, যাই কাজ করছে সেটা করতে চাইবে না, মানে খুব যেন উইক লাগছে, হঠাৎই কেন কাজ করতে ইচ্ছে করছে না, হঠাৎই খুব উইক লাগছে, এরকম মনে হবে। আর মেন যেটা একটা খুব কি বলবো ক্লাসিক্যাল ফিচার, সেটা হচ্ছে নামনেস অফ আর্ম। মেনলি লেফট আর্ম হয়, রাইট আর্ম হয়, যে কোনো একটা হতে পারে, কিন্তু হঠাৎ করে যদি কোনো একটা হাত নাম হয়ে যায়, তিনি যদি একটু এজেড পারসন হন, তাহলে এই জিনিসটাকে তোরা মানে ইগনোর করে দিস না, একটু জিনিসটাকে দেখিস যে হঠাৎ করে নাম হয়ে গেল কেন, কারণ এটা একটা খুবই ক্লাসিক্যাল ফিচার হার্ট অ্যাটাকের সিমটমের। ঠিক আছে? তো এই জিনিসটা একটু মাথায় রাখিস। বাকিগুলো তো তোরা তাও অনেকটা সবাই লক্ষ্য করে, এই জিনিসটা অনেকে অ্যাভয়েড করে চলে যায়। নেক্সট হচ্ছে ফার্স্ট এড কী করতে হবে। যেই মানুষটার এরকম হচ্ছে তাকে আগে একটা শান্ত জায়গায় বসাতে হবে, বসিয়ে তাকে আরামসে একটা খোলামেলা জায়গায়, যেন কোনো সাফোকেশন না হয়, অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ অক্সিজেন যেন ওখানে থাকে, সেরকম একটা জায়গায় ওনাকে বসাতে হবে। ঠিক আছে? যদি কোনো টাইট জামা কাপড়, যেমন ব্লেজার বা কোনো টাইট কিছু পরা আছে যেটাতে আমাদের ওনার শ্বাস নিতে অসুবিধা হতে পারে, এরকম যদি কিছু থাকে ওটা খুলে দিতে হবে ওই মুহূর্তে। চেস্টের এরিয়াটা, এইসব জায়গাটা ওপেন করে দিতে হবে। নেক্সট কি করতে হবে? নেক্সট হচ্ছে ওনাকে জিজ্ঞেস করতে হবে যে আগে কোনো আপনি মেডিসিন নিতে, নাইট্রোগ্লিসারিন, যেটা আমাদের চেস্ট পেনটাকে কমিয়ে দেয়, প্লাস যে আর্টারিটাকে একটু ডাইলেট করে দেয়, মানে এই যে সিমটমসগুলোকে একটু ঠিক করে দিতে পারবে। এটা শুধুমাত্র তখনই দেওয়া যাবে যে যদি উনি যদি আগে নাইট্রোগ্লিসারিন নিচ্ছিলেন, তাহলে ওনাকে কাছাকাছি কোনো মেডিকেল শপ থেকে একটা নাইট্রোগ্লিসারিন এনে একটু টাইম নিয়ে তারপরে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারিস। কিন্তু অবভিয়াসলি এরকম কিছু দেখলে যত তাড়াতাড়ি সম্ভব কাছের যে হসপিটাল থাকবে, যিনি হেলথ কেয়ার কোনো প্রফেশনাল থাকবেন, তার সাথে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করার চেষ্টা করবি তোরা।
তাহলে নাইট্রোগ্লিসারিন কোনো এরকম টাইপের ওষুধ যদি উনি নিচ্ছেন তাহলে ওনাকে ওটা দেওয়া যেতে পারে। এমার্জেন্সি হেল্প অবশ্যই চাইবি। আর যদি কোনো আনকনসিয়াস কেউ হয়ে গেছেন, তাহলে কোনো রেসপন্স করছেন না, তাহলে ওনাকে কি করবি, সিপিআর দেওয়ার চেষ্টা করবি। সিপিআর মানে কি, রিপিটেটিভ প্রেশার দিতে হবে আমার হার্টের ওপর, রিপিটেটিভ। যদি কোনো ইনফ্যান্ট বা চাইল্ডের হয় তাহলে 1 মিনিট পর্যন্ত সিপিআর দেওয়া যেতে পারে। আর যদি কোনো অ্যাডাল্ট পারসন হয় তাহলে ওনার কন্টিনিউয়াস সিপিআর দিতে থাকবি যতক্ষণ না ওনার কনসিয়াস বা রেসপন্স উনি করছেন, ঠিক আছে। এবার কি কি করবি না, যে আমি হেল্প চাওয়ার জন্য ওনাকে ছেড়ে চলে গেলাম, না, ওনাকে ছেড়ে ওখানে যাওয়া যাবে না। যে আমি একটা এমার্জেন্সি কিছু আনতে গেলাম, না, অন্য কাউকে পাঠানোর চেষ্টা কর, নয়তো ওনার যার এরকম সিমটমস দেখা যাচ্ছে তার কাছে কাউকে বসিয়ে দিয়ে তারপরে যা, ঠিক আছে। তারপরে অনেকে হয় ঠিক আছে একটু ঘাম দিচ্ছে, একটু কষ্ট হচ্ছে, একটু বুকে ব্যথা করছে, ও কিছু না, গ্যাস হয়েছে, এই সিমটমসগুলোকে অ্যাভয়েড করতে বারণ করবি, ঠিক আছে। যে সিমটমসগুলোর কথা বললাম, যে বয়স হয়েছে হঠাৎ বুকে ব্যথা বলছে, না, তাহলে একটু ডাক্তারের কাছে গিয়ে কনসাল্ট করিয়ে আসা। যে সিমটমসগুলো কেউ যেন অ্যাভয়েড না করেন। আর কি, আর ওনার যেই মুহূর্তে এরকম কোনো সিমটমস দেখা যাচ্ছে, চেষ্টা করবি ওনার মুখে কোনো খাবার, কোনো সলিড, কোনো লিকুইড কিছু না দেওয়ার। শুধুমাত্র যদি কোনো মেডিসিন থাকে মেডিসিনটা দিবি, তা বাদ দিয়ে কোনো ধরনের কোনো অবজেক্ট, যেন সেটা ফুড আইটেম হতে পারে, লিকুইড হতে পারে, কিছু যেন মুখ দিয়ে না যাওয়ার চেষ্টা করবি। এই জিনিসগুলো তোরা খেয়াল রাখবি। হার্ট অ্যাটাক নিয়ে বলছি কারণ হার্ট অ্যাটাক এখন খুবই এরকম নয়। আগে হার্ট অ্যাটাক আমরা জানতাম কি বয়স্ক মানুষদের হয়, এখন বয়স্ক, ইয়াং সবারই হচ্ছে। তাই তোরা এই জিনিসগুলো, সিমটমসগুলো লক্ষ্য করবি। এগুলো তোরা এখন নিট নিয়ে পড়ছিস তো দেখতে পারবি, জিনিসগুলো বোঝার চেষ্টা করবি। আর কেউ যেন একটা অ্যাওয়ারনেস নিজেদের মধ্যেও নিয়ে আয় আর নিজেদের ফ্যামিলির মধ্যেও, যে কেউ এই জিনিসগুলো যেন ইগনোর না করে। হঠাৎ করে কোনো জিনিস হতেই পারে, সেটা তো অ্যাক্সিডেন্ট, ওটা কিছু করার নেই, কিন্তু অনেকে এই সিমটমসগুলোকে ইগনোর করেন বলে অনেক অসুবিধা হয়। তো সিমটমসগুলো কেউ যেন ইগনোর না করেন, ওটা চেষ্টা করবি। আর আমাদের যেটা ইম্পর্টেন্ট একটা আপডেট আছে, আমাদের অলরেডি নিটের ক্র্যাশ কোর্সের ব্যাচ লঞ্চ হয়ে গেছে। তোরা এই 7319511950 এই নাম্বারে যোগাযোগ কর। ওই ব্যাচের সম্বন্ধে আরও ডিটেল ইনফরমেশন গ্যাদার করে তাড়াতাড়ি আমাদের ওই ব্যাচে এনরোল কর। খুব ভালোভাবে আমরা খুব কম টাইমের মধ্যে পুরো 11-12 চ্যাপ্টার, সমস্ত চ্যাপ্টার ব্রাশ আপ করাবো, এনসিআরটির টেস্ট নেব, বিভিন্ন শর্ট নোটস তোদেরকে দেওয়া হবে, মানে এক একটা চ্যাপ্টার এক একটা পেজে, সমস্ত একটা ফুল প্রুফ প্রিপারেশনের জন্য যা যা দরকার আমরা সমস্ত কিছু প্রোভাইড করব। তোরা এই টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন কর, আর এই নাম্বারে আরও ফার্দার ডিটেলস গ্যাদার করে তাড়াতাড়ি এনরোল করার চেষ্টা কর। ওকে, থ্যাংক ইউ।